যে রাজনৈতিক দলগুলো বারবার ব্রিগেড সমাবেশ করতে পারে, কেন তারা নির্বাচনে খাতা খুলতে পারে না? আমার সঙ্গে রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায়। এই ব্রিগেডের সামনে দাঁড়িয়ে কথা, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বারবার আপনারা ব্রিগেড ভরান, আপনারা দাবি করেন যে লালে পতাকায় ভরে যাবে ব্রিগেড, কিন্তু ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন হয় না। উজ্জ্বলদা, বলবো কথাটা তো অ্যাপারেন্টলি খানিকটা তোমার মনে হতে হবে যে আমরা শূন্য, আমরা বিধানসভায় নেই, আমরা লোকসভায় নেই, রাজ্যসভায় নেই বাংলা থেকে, এ কথা ঠিক। কিন্তু ব্রিগেডে কালকে যে 15-20 লাখ লোক হবে তার সাথে কিন্তু সিটের সম্পর্ক নেই। তার কারণ এর থেকে অনেক বেশি ভোট এখনো পর্যন্ত আমরা পাই। তো সেটা কথা না, কথাটা হচ্ছে যে রাজ্যে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, রাজ্যে হিন্দু মুসলমানকে যেভাবে ভাগ করার চেষ্টা চলছে, দাঙ্গায় লাশের রাজনীতি করছে বিজেপি, তাহলে কোন লাশ কোন ধর্মের, এসব হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে কালকে কিন্তু কোনো নির্বাচনী জনসভা নয়, আগামীকালের সমাবেশ আসলে মুখ্যমন্ত্রীর মাইনে, বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রিটায়ার করেছিল তার মাইনে ছিল 8,000 টাকা, আজকে মুখ্যমন্ত্রীর মাইনে 2 লক্ষ টাকা, আজকে রাজ্যের বিধায়কদের মাইনে 1,40,000 টাকা। আর আমাদের রাজ্যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে আইসিডিএস এর কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে কলকাতা কর্পোরেশনে বিভিন্ন পৌরসভায় তৃণমূল যাদের যুক্ত করে কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে তাদেরও মাইনে বাড়ে না। অথচ তৃণমূলের নেতাদের কোটি কোটি টাকা। আসলে লুটে খাওয়াদের সাথে খেটে খাওয়াদের লড়াই। আগামীকাল খেটে খাওয়া মানুষের সমাবেশ, আর লুটে খাওয়া মানুষের পক্ষে কারা আছে? বর্তমান তৃণমূল আছে আর প্রাক্তন তৃণমূল আছে যারা এখন বিজেপিতে। কাজেই এই বিভাজনের রাজনীতিকে রুখে দিতে কে বলছে বলুন তো সুজলদা, কে বলছে? অন্য কে বলছে যে 26,000 টাকা অব্দি ইএসআইআর স্ল্যাব করতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বোনাস, তার যে শ্রমিক ইউনিয়ন তাদের যে লড়াই সেটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার। তো এই দাবি কে করছে? অন্যরা তো কেউ করছে না। পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া। 1 লিটার পেট্রোল যখন তুমি উজ্জ্বলদা কিনছো, 1 লিটার পেট্রোলে 52 টাকা নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি ট্যাক্স হিসেবে। 1 লিটার ডিজেলে 48 টাকা নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা ট্যাক্স হিসেবে। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি আসতো 200 টাকার কাছাকাছি, আজকে ভর্তুকি আসছে 14 টাকা 15 টাকার কাছাকাছি। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো এই রামনবমীর সময় 50 টাকা। এই রামনবমীতে, হনুমান জয়ন্তী হলো, রামনবমী হলো ভালো, কিন্তু এই রামনবমীর দিন আমরা দেখলাম আমাদের গোটা দেশে 130টা গুরুত্বপূর্ণ ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধ, তার দাম বেড়ে গেল। কেন বেড়ে গেল? কিন্তু প্রশ্ন উঠছে যে এটা ঠিক আপনারা যেটা বলছেন এগুলোর বর্তমান পরিস্থিতি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও তো উঠছে যে আপনারা এরপরই দাবি করবেন যে এই সমস্যাগুলোকে সামনে রেখে, মানুষের প্রতিদিনকার সমস্যা সামনে রেখে একমাত্র আপনারাই লড়াই করেন, কিন্তু মানুষ কেন সেটা বুঝতে পারে না? সেটা তো মানুষের দোষ না, সেটা আমাদের ত্রুটি। আমরা মানুষকে বোঝাতে পারছি না। মানুষকে তৃণমূল বিজেপি ভাগ করে দিচ্ছে হিন্দু মুসলমান। আমরা তো বলছি যে ইলেকটোরাল বন্ডে যে 1,000 কোটি টাকা নিল বিজেপি যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে, সেই ওষুধ কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই এখন ওষুধের দাম বাড়াচ্ছে। আর ইলেকটোরাল বন্ড নিয়ে গোটা দেশে সুপ্রিম কোর্টে সীতারাম ইয়েচুরি মামলা করলেন। সীতারাম ইয়েচুরি আজকে বেঁচে নেই। ইলেকটোরাল বন্ডকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করলো, যে না, আর কোনো পার্টি এরকম ভাবে লুকিয়ে চুরিয়ে ইলেকটোরাল ফান্ড নিতে পারবে না। ঠিক এমন একই রকম ভাবে ওয়াকফ নিয়ে মোহাম্মদ সেলিম রিট পিটিশন করেছেন সুপ্রিম কোর্টে। ওয়াকফের বিরোধিতা করা মানে সিদ্দিকুল্লাহ বা জামাতের বা মুসলিম মৌলবাদীদের যারা সাহায্য করে বাংলায় থেকে তাদের নামিয়ে দেওয়া নয়। ওয়াকফের বিরোধিতা শান্তিপূর্ণ উপায়ও করা যায়। গোটা দেশে কৃষি আইন যে রিপেল হয়েছে, কৃষি আইন যে ফেরত গেছে, আমরা তো জানি উজ্জ্বলদা, হোয়াট আ পার্লামেন্ট ক্যান ডু, স্ট্রিটস ক্যান আনডু। পার্লামেন্ট আইন পাস করতে পারে, কিন্তু রাস্তায় মানুষকে যদি নিয়ে নামা যায়, মানুষ যদি প্রতিবাদ করে, বিজেপি তো বাধ্য হয়েছে আইন ফেরত নিতে। আর আমরা দেখেছি বিগত বছরগুলোতে তৃণমূলের এমপিরা তারা বিজেপির সমস্ত বিল নয় অ্যাবস্টেন করেছে, নয় বিরোধিতা করেছে, নয় পালিয়ে গেছে। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তৃণমূল বিজেপির সেটিং এর এই যে যা চলছে আমাদের রাজ্যে। তারপরেও তো নিশ্চিতভাবেই আপনাদের লক্ষ্য থাকবে যে এবারের ব্রিগেড সমাবেশে যা লোক হলো তার প্রতিফলন কতটা 26-এর বলে 100%। এখানে ব্রিগেডের সমাবেশে যা লোক হবে তার থেকে অনেক বেশি মানুষ আমাদের ভোট দেবে আশা করা যায়। নিশ্চিতভাবেই 26-এর নির্বাচনের জন্যই ব্রিগেড নয়, কিন্তু নিশ্চিতভাবেই আমরা চেষ্টা করব মানুষকে বোঝাতে যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। যারা ইডি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরবে তার জন্য ভেবেছিলেন যে বিজেপিকে ভোট দিতে হবে, দেখুন ইডি সিবিআই তো খানিকটা টম অ্যান্ড জেরির মতো। আমি ছোটবেলা টম অ্যান্ড জেরি দেখতাম, ইঁদুর দৌড়চ্ছে বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে বেড়াল দৌড়চ্ছে, কিছুতেই আর বেড়ালটা আসলে ইঁদুরকে ধরতে পারে না। তাই তো চলছে আমাদের সিবিআই ইডি। কি অবস্থা? পার্থ চ্যাটার্জি বাদে তো সবার জামিন হয়ে গেছে, তো বাকি নেই। তো কি হচ্ছে? যারা দুর্নীতি করলো, 100 দিনের কাজের টাকা আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেল। একদল বলছে তোরা চুরি করেছিস, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের ব্রিগেডের দাবি 100 দিনের কাজের টাকা চালু করতে হবে। এবং দুর্নীতিগ্রস্ত নেতারা যারা 100 দিনের টাকা ঝাড়লো তাদের বিরুদ্ধে দিল্লির সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই প্যালাসি
আর এসবগুলো এরা করছে একে অপরের দোসর হয়ে, আর উল্টো দিকে আমাকে আপনাকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। আমরা শুনবো কালকে নিশ্চিতভাবে ব্রিগেড সমাবেশে আমরা শুনবো নেতাদের কথা, আমরা শুনবো তারা কোন কোন দাবিকে সামনে আনছে।